আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করো দ্রুত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজিরা যদি কারো দেওয়া বাকি থাকে হাজিরা কনফার্ম করো। আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ইমেইল পড়েছিলাম আর কি, কিভাবে ইমেইল লিখতে হয়, ইমেইলের ফরম্যাটটা কিভাবে তৈরি করতে হবে, কোথায় কোথায় বক্স করতে হবে। সবাই কি আগের ক্লাসটা বুঝতে পেরেছিল বা এক সপ্তাহ পার হলো বাসায় ইমেইল গুলো করেছো কিনা? তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা ইমেইল সংক্রান্ত ব্যাপারে? ইমেইল কি আরেকটা করে বুঝিয়ে দিব নাকি না দরকার নেই আর কি? কিভাবে ইমেইল লিখতে হয় সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি আর ইমেইলের দিকে আর যাচ্ছি না। এখন তাহলে আমি তোমাদেরকে অন্য একটা কাজ করাবো। আমরা প্যাসেজে যাব তার আগে আমরা একটু টেকনিক শিখবো, ভোকাবুলারি কিভাবে বিল্ড আপ করা যায় সেই টেকনিকটা সবাই একটু খেয়াল করবো এখানে আর কি। তো হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। সবাই একটু লিখো। হাউ টু বিল্ড আপ ভোকাবুলারি। ওকে, কিভাবে আমরা এই ভোকাবুলারি গুলো বিল্ড আপ করবো সেটা আজকে আমরা জানবো এবং শিখবো। ওকে, আমরা যখন সাফিক্স প্রিফিক্স করতে গিয়ে শুরুতে, হ্যাঁ শুরুর দিকে যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা হলো সাফিক্স প্রিফিক্স করার জন্য যে নিয়ম লাগে কিছু। যেমন ধরো নাউন থাকলে তার আগে একটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের আগে যদি ব্ল্যাঙ্ক থাকে সেটা অ্যাডভার্ব হবে, ভার্বের পরে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে সেটা অ্যাডভার্ব হবে, ভার্বের আগেও যদি ব্ল্যাঙ্ক থাকে সেটা অ্যাডভার্ব হবে। এই টেকনিক গুলো তোমাদেরকে শিখিয়েছিলাম। আর্টিকেলের পরে নাউন হবে, আমি শিখিয়েছিলাম তোমাদের, রাইট?
জি স্যার। ওকে, এখন ওই টেকনিকটাই আমরা একটু নতুন করে অন্যভাবে শিখবো। যেমন নাউন চেনার উপায় তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে নাউন চিনতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ চিনতে হয়, এইগুলো দিয়ে আমরা একই সাথে। আমাদের ক্লাসে মেবি কমার্সের আপু আসছে। জি স্যার। কমার্সের আপু আসছে? কোন আপু আসছে কমার্সের বলো তো? স্যার হচ্ছে মাহবুবা খান লেখা আছে। মাহবুবা খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাহবুবা আসসালামু খান। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ঠিকই ধরেছো তুমি আর কি আদিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা মাহবুবা, তুমি কি কথা শুনছো আমার? মাহবুবা, আচ্ছা, মাহবুবা কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা মাহবুবা শুনতে পাচ্ছে না, আমি ওকে রিমুভ করে দিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, দেখো তো এরকম আর কেউ আছে কিনা তোমাদের অপরিচিত। বর্ষাকে 129 রোল। বর্ষা, বর্ষা কি আমাদের আমাদের স্কুলের নাকি নতুন ভর্তি হয়েছে? Yes, স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তোমাদের যদি হাজিরা দেওয়ার কারো বাকি থাকে অ্যাটেন্ডেন্সটা সবাই একটু দিয়ে দাও। ওকে, তাহলে আমরা বলেছি যে এখানে হাউ টু বিল্ড আপ ভোকাবুলারি, আমরা কিভাবে ভোকাবুলারি বিল্ড আপ করতে হয় সেটা একটা শিখবো আর কি আজকে। টেকনিক গুলো হচ্ছে এই, যেমন হচ্ছে আমরা একটা ওয়ার্ডের লাস্টের কয়েকটি অ্যালফাবেট কে আমরা টার্গেট করব, সেইটা দিয়ে আমরা নতুন নতুন শব্দ বানাবো। কিরকম সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর কি। যেমন মনে করো যে, ধরো আমি প্রথমে যদি নাউনের দিকে যাই, তাহলে হুড দিয়ে মনে করো যে আমি শব্দ বের করবো। হুড, হুড দিয়ে কত শব্দ তোমরা জানো এগুলোই আমরা একটা একটা করে বের করবো এবং এগুলো সলভ করবো আর কি। তোমরা যে যে কয়টা পারো একটু আমাকে একটা একটা করে একটু শোনাবে আর কি, অবশ্যই তোমরা। লিভলিহুড। লিভলি না, ওটা হচ্ছে লাইভলিহুড। Childhood. লাইভলিহুড। চাইল্ডহুড। ওকে, চাইল্ডহুড বলো তোমরা। Boyhood. বয়হুড। ওকে, তারপর পারছো না? দেখো, বেবিহুড। Motherhood. কি বলেছো? স্যার লিভহুড। নেইবারহুড। এক্স্যাক্টলি, নেইবারহুড। নেইবারহুডের পর হচ্ছে কি জানি বললো, মাদারহুড। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছো যে আমরা যে টেকনিকটা অবলম্বন করলাম এখন, এই টেকনিকে আমরা কি করব, আমরা একটা 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 করে আমাদের শব্দ ভান্ডারকে বাড়াবো আর কি। তাহলে হুড দিয়ে যখন আমরা এইভাবে করে শব্দ খুঁজে বের করব, তখন যতগুলো আমার মাথায় আসে, হ্যাঁ ততগুলো আমরা লিখতে থাকবো আর কি। আচ্ছা, একইভাবে যদি আমরা শিপ দিয়ে শব্দ বের করতে বলি, শিপ। স্টুডেন্টশিপ। ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ। আচ্ছা দিলাম ফ্রেন্ডশিপ, স্যার তারপর মেম্বারশিপ। আচ্ছা ওকে স্যার মেম্বার, মেম্বারশিপ। এক্স্যাক্টলি মেম্বারশিপ। Relationship. আচ্ছা স্যার স্টুডেন্টস। রিলেশনশিপ। স্কলারশিপ। স্টুডেন্টশিপ। স্যার স্টুডেন্টশিপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার যে কটা মনে পড়ে হ্যাঁ বলতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমরা
হচ্ছে স্টুডেন্টশিপ, Sir, scholarship. স্কলারশিপ স্কলারশিপ, আর কিছু বলো। স্যার পার্টনারশিপ মাশাআল্লাহ, পার্টনারশিপ। আর কিছু মনে পড়ে কারো? মনে পড়ে আর কিছু? স্যার লর্ডশিপ লর্ডশিপ, আচ্ছা, Sir, black sheep ও তো হয়। অবশ্যই ব্ল্যাক শিপও হয়। লর্ডশিপ কর্তৃত্ব, তাই না? ওকে, আর না যাই, অনেকগুলো পেয়েছি আমরা। এইভাবে আমরা যে কাজটা করব সেটা হলো করতেই থাকবো একাধারে, মানে যতগুলো আমরা খুঁজে বের করতে পারি। আচ্ছা, এবার আসো, যদি আমরা জানতে চাই যে তোমরা টিপ দিয়ে শব্দ বানাবে, টিপ। অ্যাক্টিভ Attractive. Relative. কানেক্টিভ বলো, বলতে থাকো। Relative. নেগেটিভ এত নেগেটিভ, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, যত যা আছে দেখো, এরকম কতগুলা টিপ খুঁজে পাবা। সবাই খাতায় লিখো তো দেখি কার কয়টা হয়। সবাই খাতায় লিখো কার কয়টা হয় দেখি, টিপ দিয়ে যত শব্দ পাও। কয়টা পেয়েছো দেখি, সংখ্যাটা বলো, কে কয়টা পেয়েছো? সর্বোচ্চ যে পেয়েছো তারটা হলে শুনবো আর কি। মেয়েরা বলো কয়টা পেয়েছো বলো। স্যার 8টা পেয়েছি। একটু বড়। 8টা পেয়েছো? এটা শেষ হোক। বলে শেষ হোক। স্যার বলবো? বলো বলো, তোমারগুলো শুনি, বলো। Relative, affirmative, imperative, optative, exclamative, না, optative, affirmative, negative, optative, singular. একটা তো বারবার করে বলতেছে, আর নেগেটিভ কি? এই নেগেটিভ না, তো নেগেটিভ, নেগেটিভ। আচ্ছা, পজিটিভ, তাই না? Negative. সুপারলেটিভ, জি স্যার, imperative, সুপারলেটিভ। তারপরে আসছে হচ্ছে কম্পারেটিভ। comparative, imperative, মেয়েরা বলো ইম্পারেটিভ না? আচ্ছা, ইম্পারেটিভ। স্যার creative, optative, বাকিরা বলো তো আর কি কে লিখছো বলো। communicative, স্যার কনজারভেটিভ communicative, অ্যাটেনটিভ sir creative, sir communicative, sir relative,
Sir, relative. আরে বাবারে, রিলেটিভ তো শুরুতেই লিখেছি, Interrogative. রিলেটিভ তো শুরুতে লিখেছি, যেগুলো লিখেছি ওগুলো বাদ দিয়ে বলো। objective, স্যার হ্যাঁ। কনজারভেটিভ। হ্যাঁ, কনজারভেটিভ, কনসার্ন না, কনজারভেটিভ, কনজারভেটিভ। Sir, creative. ভেরি গুড, স্যার ক্রিয়েটিভ। Respective. রেসপেক্টিভ, ওকে। এফেক্টিভ। এফেক্টিভ, investigative, হ্যাঁ। investigative, ও ওকে ওকে ওকে, এখান থেকে আমরা ক্ষান্ত দিই আর কি। হ্যাঁ, এখান থেকে আমরা বেরিয়ে আসি। এবার দেখি। Sir, attentive. হ্যাঁ, অ্যাটেনটিভ, ঠিক আছে, সব হবে এগুলো। sir adjective, ওকে ওকে, মাশাআল্লাহ। এবার দেখি কে পারে আর কি। সিওয়াই দিয়ে শব্দ বলো, সিওয়াই বলো, সিওয়াই দিয়ে বলো। Sir, policy. Emergency. পলিসি, Frequency. এমার্জেন্সি, ফ্রিকোয়েন্সি, ওকে। আর Diplomacy. ভেরি গুড, ডিপ্লোমেসি, Fancy. Privacy. ওকে, Fancy. ফেন্সি, Mercy. হ্যাঁ, supremacy, Mercy. মার্সি, হ্যাঁ ঠিক আছে, মার্সি। এটা হচ্ছে সুপ্রিমেসি, সুপ্রিমেসি। আচ্ছা, আরেকটা কাছের জিনিস রয়ে গেল আমাদের বাংলাদেশ নিয়ে। স্যার পলিসি। সেটা হচ্ছে গণতন্ত্র। কি ইংলিশ? গণতন্ত্র ইংলিশ কি? Democracy. ডেমোক্রেসি। ডেমোক্রেসি, তাই না? ডেমোক্রেসি। আর কি বলা যায় বলো তো? residency, হ্যাঁ, resident, আচ্ছা, খুঁজে পাচ্ছ না তোমরা, তাই তো? দেখো, অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি মানে যথার্থতা, অ্যাকিউরেসি। Sir, president. তাহলে মেয়েরা একটু খেয়াল করো তোমরা, এই যে প্রথম দুইটা হচ্ছে নাউন, এই সবগুলোকে নাউন বলা হয়, প্রথম দুইটা। হ্যাঁ, এই প্রথম দুইটা হচ্ছে নাউন, আর পরের দুইটা হলো অ্যাডজেক্টিভ। এই পৃথিবীতে যত শব্দ আছে দেখবা, এর ম্যাক্সিমামটাই হচ্ছে টিপ যদি থাকে সেগুলো হবে অ্যাডজেক্টিভ, সিওয়াই থাকলে সেটা হবে হচ্ছে নাউন। ব্যতিক্রম একটা দুইটা ছাড়া বাকি সবগুলোই হচ্ছে নাউন, আর টিপ এই একটাই হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু নিচে নিয়ে আসি, নাউনের তিনটা উপরে থাক, এটা এখানে নিয়ে আসি, এটাও নাউন, ঠিক আছে? মানে এই ওয়ার্ড গুলোকে নাউন বলা হয়, আর নিচেরটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আরেকটা দিয়ে আমরা এই ক্লাসটা মানে আপাতত এইটুকু শেষ করবো আর কি। যেমন তোমার হচ্ছে ও ইউএস, ও ইউএস যুক্ত ওয়ার্ডকে হলো অ্যাডজেক্টিভ বলে। তাহলে দেখি কে কে পারে ও ইউএস দিয়ে। ফেমাস। Precious. continuous, হ্যাঁ, আবার বলো। serious, ফেমাস, Precious. কন্টিনিউয়াস। Jealous. Courageous. sir marvelous, আচ্ছা, একটা একটা করে লিখি। জেলাস, serious, Conscious. Conscious. সিরিয়াস, miraculous, continuous, মিরাকিউলাস, victorious, ফেমাস, ফেমাস, আচ্ছা, ভিক্টোরিয়াস, ওকে। sir marvelous, হ্যাঁ, marvelous, আবার বলো। marvelous, Sir, continuous. কন্টিনিউয়াস,
Sir, precious. Sir, Wanderers. বলো আর বলো। Sir, delicious. আচ্ছা, ডেলিশাস। Sir, discontinuous. Precious. ফেরোসাস না, ফেরো, হ্যাঁ ফেরোসাস, হিংস্র। Sir, marvelous. হ্যাঁ মার্ভেলাস, মার্ভেলাস। দেখো কতগুলো পেয়ে গেলাম। তো এইভাবে যদি আমরা টেকনিক খাটিয়ে যদি বাসায় যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা দেখো তো বলো বলো বলো। এখানে মনে হয় ভিক্টোরিয়াস গানটা ভুল আসছে। ও হ্যাঁ, সি দিতে ভুলে গেছি, ভিক্টোরিয়াস। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে এই যে দেখো টেকনিকটা, এই টেকনিক অবলম্বন করে আমরা কি ভোকাবুলারি কি বিল্ড আপ করতে পারবো, শব্দ ভান্ডার বাড়াতে পারবো আমরা? জি স্যার, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। জি, ওকে, sir, ইনশাআল্লাহ তোমাদের পারবো। বাসায় আমি তোমাদেরকে কাজ দিচ্ছি, 5টা জিনিস দিব, এই যে অ্যালফাবেট দিব এরকম, এই 5টা টেকনিক দিয়ে তোমরা কমপক্ষে 100টা শব্দ খুঁজে বের করবা, 100টা, প্রত্যেকটা দিয়ে 20টা করে, না পারলে অ্যাটলিস্ট কমপক্ষে 50টা, মানে প্রত্যেকটা দিয়ে 10টা করে শব্দ বের করবা। সেটা কি কি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর কি। আরে ভাই মিউট করে তারপরে আম্মু আম্মু কর, পিচ্ছি পোলা পাইন। আচ্ছা, সেটা হলো তোমাদেরকে যেটা যেটা করতে দিব আর কি, তোমরা বের করবা হচ্ছে BLE, এটা দিয়ে বের করবা। তারপরে বের করবা তোমরা হচ্ছে নেস দিয়ে বের করবা। ওকে, তারপর তোমরা বের করবা হচ্ছে ফুল দিয়ে বের করবা, ফুল। ওকে, 5টা দিব তোমাদের। শন দিয়ে বের করবা, লাস্টেরটা দিব তোমাদের হচ্ছে SM দিয়ে বের করো। মানে এইগুলো হচ্ছে বাক্যের, মানে ওই শব্দের শেষে থাকবে, তোমরা কি বুঝতে পারছো মেয়েরা? মানে ওগুলো শেষে থাকবে আর কি। হ্যাঁ জি স্যার। ওকে, এই 5টা দিয়ে কমপক্ষে তোমরা 10টা করে 50টা শব্দ খুঁজে বের করবা, আর যে পারো 20টা করে, চাইলে আরো বেশি করতে Okay, পারো। sir. হ্যাঁ, করে আমাকে নেক্সট ক্লাসে আমি একটু শুনতে চাই যে কে সবচেয়ে বেশি পেয়েছো। যে BLE দিয়ে বলবা যে স্যার আমি 50টা পেয়েছি, ওকে ওরটা আমি শুনবো আর কি, ও তো বলবে, সবাই তার সবাই ওরটা শুনে শুনে মিলিয়ে নিবে আর কি। তাহলে এটা তোমাদের SW রইলো, বাসায় সুন্দর করে তাহলে এটা করবা আর কি। না, এখান থেকে আমরা চলে যাই তাহলে হচ্ছে আমাদের মূল পড়ায়। স্যার, বলো। স্যার একটু কষ্ট করে যদি একটু স্ক্রিনটা দেখাতেন, স্ক্রিনশট নিতাম। বলো কি, এতক্ষণ কি করেছো তুমি? একটু লেটে জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ, নিয়ে নাও। ওকে স্যার, হয়েছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। ওকে, আমরা হচ্ছে প্লেন এটা আমরা পড়েছি, আমরা যাব হচ্ছে এখন মিতার প্যাসেজ গুলো কি সব শেষ করেছি আমরা?
আচ্ছা, লাস্ট আমরা কোনটা পড়েছিলাম? থাকা ফ্লোটিং মার্কেট কি পড়েছিলাম? আচ্ছা, তোমরা আজকে একটা আনসিন প্যাসেজ করো আর কি। হ্যাঁ, এই প্যাসেজটা তোমাদেরকে করতে দেই। আচ্ছা, প্যাসেজ যদি পড়িয়ে দেওয়া লাগে তাহলে আমাকে জানাবা যে প্যাসেজটা পড়িয়ে দেওয়া লাগবে কিনা। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। নো স্যার। হ্যালো স্যার, আমি দেখতে পাচ্ছি নো না। স্যার। জি স্যার, আসছি। ওকে, এখন আগে সবাই লক্ষ্মী মেয়ের মতো প্যাসেজটা সবাই পড়বে আর কি। ইয়ানা পড়ো তো, প্রথম প্যারাটা পড়ে ফেলো দেখি। আর যে যে ওয়ার্ড মিনিং প্রবলেম আছে মেয়েরা আমাকে জানাবা আর কি। হ্যাঁ, পড়ো ইয়ানা, একটু পড়ে ফেলো। জিওর্জি বার্নার্ড। আচ্ছা, এটার উচ্চারণ হচ্ছে জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ। বলো। George Bernard Shaw was born on July 26, born on July 26, 1856. At this time, he was sent to school, but he received from there a scanty education. Most of his cultural background he owed to his mother. At the age of 15, Shaw worked for 5 years as a clerk in a land agent's office. Then he went to London with his mother, where he now and then earned a few shillings. Here, he became an active member of the Fabian Society, which was founded in 1884. From 1873 to 1883, Shaw tried to become a novelist by writing 4 novels, but they were a failure, and this failure made him a playwright. His play, Widow's House, published in 1892, made a mild hit. আচ্ছা, এখানে কোন লাইনটা বা কোন মিনিংটা বুঝতে অসুবিধা আছে একটু জানো তো? Sir, mild hit কি? মিল্ডটা, ওটা হচ্ছে মাইল্ড। Mild. মাইল্ড, Yes, sir. মাইল্ড মানে হচ্ছে মৃদু, হিট মানে আঘাত, মানে মৃদু আঘাত আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে আর কোনো লাইন বুঝতে অসুবিধা আছে কারো? কোনো লাইন বুঝিয়ে দেওয়া লাগবে কিনা? ক্লার্ক মানে কি বলতো? ক্লার্ক মানে ওয়ার্ক ফর 5 ইয়ার্স অ্যাজ এ ক্লার্ক। তিনি ক্লার্ক হিসেবে কাজ করেছেন 5 বছর। ক্লার্ক মানে হচ্ছে আমরা যেমন বলি কেরানি, মানে শুদ্ধ বাংলা হচ্ছে জি, স্যার। করণিক। হ্যাঁ, করণিক বা কেরানি, মানে যে কোনো অফিসের একদমই মানে নিচের যে সারিতে কাজ করেন, ওটা একটা পদ আর কি, পদবি। কেরানি ছিলেন তার একটা আর কি, করণিক। আচ্ছা, এখানে আর কোনটা সমস্যা ছিল তোমাদের মেয়েরা? স্যার আমার একটা সমস্যা আছে। বলো। স্যার স্ক্যান্টি মানে কি? ভেরি গুড, গুড কোয়েশ্চেন। স্ক্যান্টি এডুকেশন, স্ক্যান্টি মানে হচ্ছে সামান্য, অল্প। তার মানে তিনি অল্প একটু শিক্ষা গ্রহণ করেছিলেন, বাট হি রিসিভড ফ্রম দেয়ার আ স্ক্যান্টি এডুকেশন। তিনি অল্প মানে অল্প শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন। স্যার সিলিং মানে কি? আচ্ছা, কোথায় সিলিং, কোথায়, কত নম্বর লাইনে? আর এটা কি Sir, a শিলিং না? few shilling. কত নম্বর লাইনে? 4 নাম্বার লাইনে। স্যার ল্যান্ড এজেন্টের নিচে। ওকে, স্যার 4 আচ্ছা, নাম্বার ফিউ শিলিং, এটা হচ্ছে মুদ্রার নাম, ওদের দেশে মুদ্রার নাম শিলিং।
দেন আর্নড আ ফিউ শিলিং, মানে কয়েক শিলিং তিনি আর্ন করেছিলেন, মুদ্রার নাম, যেমন আমাদের দেশের নাম মুদ্রার নাম টাকা, এরকম আর কি। হ্যাঁ, স্যার ফ্যাবিয়ান সোসাইটি ফ্যাবিয়ান সোসাইটি, কই জানো এটা? ও হ্যাঁ, ফ্যাবিয়ান, দেখো তো ফ্যাবিয়ানটা হচ্ছে ইসে লিখা না, ক্যাপিটাল এটা লিখা না? জি স্যার। জি স্যার। ওকে, এটা একটা সম্প্রদায় যেটা ছিল হচ্ছে ইংল্যান্ডের অবস্থান ছিল আর কি। এটার একটা সামাজিক সংগঠনের নাম হচ্ছে ফ্যাবিয়ান সোসাইটি। ইংল্যান্ডের একটা সামাজিক সংগঠনের নাম হচ্ছে যে ফ্যাবিয়ান সোসাইটি। আচ্ছা, আর কোনটা সমস্যা না থাকলে আমরিন তুমি এটা পড়ো, পরের প্যারাটা পড়ো আমরিন। Afterwards, Shaw wrote play after play. Among them, Arms and the Man, 1894, Candida, 1894, Man and the Superman, 1903, Saint John, 1923 are famous. In 1925, he was awarded the Nobel Prize for his great contribution in literature. 3 weeks after his 95th birthday, George Bernard Shaw died. ওকে, ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। এখানে প্লে আফটার প্লে মানে কিন্তু কি? বলছি আমি, উচ্চারণ অনেক ঠিক হয়েছে আমরিনের, কিন্তু আরো ঠিক করতে হবে। হ্যাঁ, এটা বলেছো তুমি রট, এটা রট না, এটা হচ্ছে রোট। রোট। আর প্লে আফটার প্লে মানে নাটকের পর নাটক। তিনি একটার পর একটা নাটক লিখে গিয়েছেন, মানে একটা নাটক লিখেছেন, একটু পর আবার আরেকটা নাটক লিখেছেন, নাটকের পর তিনি নাটক লিখেছেন। আমরিন এটা বলেছে অ্যামং, কিন্তু এটা উচ্চারণটা হবে অ্যামাং। ঠিক আছে, এর হচ্ছে স্যার আপনার কথা আটকে আসতেছে। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরিন আরেকটা উচ্চারণ করেছে 95th হবে উচ্চারণটা। আমি শুনতে পাচ্ছি আমার কথা? জি স্যার। এটা হবে 95th বার্থডে আর কি। হ্যাঁ, আর উচ্চারণটা খেয়াল করো, জর্জ বার্নার্ড শ, বলো তো। জর্জ বার্নার্ড শ। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে আর কি। আচ্ছা মেয়েরা, তাহলে তোমরা একটা অ্যান্সার করে ফেলো, দ্রুত দ্রুত অ্যান্সার করে ফেলো। স্যার 8056 এই নাম্বারটা। আগে লিখো, খাতায় লিখো, তারপরে জানতে চাইবো, আগে লিখো খাতায়। কমপ্লিট হয়েছে? 4 নাম্বারটা কমপ্লিট? জি নো স্যার। স্যার। আচ্ছা বলো ইয়ানা, বলো জি, প্রথম স্যার। প্রথমটা কি হবে বলো। স্যার প্রথমটা হবে 1856। আচ্ছা, মিলেছে তোমাদের সাথে 1856? স্যার আমি দিয়েছি জুলাই 26, 1856। আচ্ছা, তুমি আরেকটু বেশি করে বাড়িয়ে দিয়েছো, কোনো অসুবিধা নেই, একই। আচ্ছা, 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা পাবলিশড। পাবলিশড। 2 নাম্বারটা হচ্ছে পাবলিশ। ওকে, 3 নাম্বার আর্মস এন্ড দ্য ম্যান। ক্যান্ডিড। কি ক্যান্ডি কে বলে? 1994 সালে, সরি 1900 কত এটা বলছে, 1894 সালে প্রকাশিত হয়েছে আর্মস এন্ড দ্য ম্যান। ঠিক আছে, ক্যান্ডিড কে বললো না, ক্যান্ডিড না কি বললো সে? আচ্ছা, 4-এ কি হবে? 4 স্যার ক্যান্ডিদাও তো প্রকাশিত হয়েছে। ও ক্যান্ডিডা, 1894 ক্যান্ডিডা।
তাহলে দুটোই স্যার দিতে পারো, দুইটা দুটোই দিতে পারো, অসুবিধা নেই, দুটো আলাদা করে দিলেও হবে, দুটো দিতে পারো। ওকে, তাহলে এবার 4 নাম্বারটা বলো। 1884 4 number 1884 ওকে, 5 নাম্বারটা। awarded the Nobel Prize. awarded the Nobel Prize. ওকে, ঠিক আছে, তাহলে ট্রু ফলসটা খেয়াল করো সবাই। প্রথমটা পড়ে বাংলা অর্থ বুঝিয়ে দিতে পারবে কে আমাকে? প্রথমটা পড়ে। স্যার আমি বলি, হ্যাঁ বলো। show owed to his mother for his academic education, বাংলার অর্থটা বলো। জন্য ঋণী ছিল। হ্যাঁ, ঋণী ছিলেন আর কি, স তার মার কাছে ঋণী ছিলেন ফর হিজ একাডেমিক এডুকেশন, তার প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য। এটা ট্রু না ফলস বলো তো? ইয়ে মিম। ফলস। তাহলে আনসারটা কি হবে বলো? ট্রুটা কি হবে? show owed to his mother for his cultural background. ওকে, ঠিক আছে, সবাই কি উত্তর মিলাতে পেরেছো? একমত সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে বি নাম্বারটা কে বলতে পারবে? বি স্যার আমি বলি। বলো। স্যার এখানে হি রোট 4 dramas from 1873 to 1883. তিনি 1873 থেকে 1883 এর মধ্যে 4টি নাটক লিখেছেন, সেটা ফলস হবে। এটা অ্যান্সার হবে হি রোট 4 novels for 1873 to 1883. ওকে, ঠিক আছে, নভেলস হচ্ছে উপন্যাস আর ড্রামা হচ্ছে নাটক। থ্যাংক ইউ জি ভেরি মাচ। স্যার। সি নাম্বার কেউ বলো, একজন সি। সি নাম্বারটা, স্কুল হ্যাড আ পুয়ার ইমপ্রেশন অন হিম। পুয়ার মানে এখানে হচ্ছে গরিব না, এটা না। পুয়ার মানে এখানে খুব বাজে, মানে স্কুলের খুব বাজে একটা প্রভাব পড়েছিল তার উপর। স্কুলের খুব বাজে একটা প্রভাব ছিল তার উপর। স্কুলের বাজে প্রভাব ছিল তার উপর। ট্রু না ফলস? তিনি যে স্কুলে গিয়েছিলেন, স্কুলে গিয়ে কি তিনি বেশি মানে জ্ঞান অর্জন করতে পেরেছিলেন নাকি স্ক্যান্টি? স্ক্যান্টি। তাহলে স্ক্যান্টি হলে কি স্কুল কি তার উপর অনেক বেশি প্রভাব ফেলতে পেরেছিল নাকি খুব বাজে প্রভাব ফেলেছে, অল্প প্রভাব ফেলেছে? তাহলে উত্তরটা সি কি হবে বলো? ট্রু। অ্যাবসলিউটলি রাইট, ইজ আ ট্রু। ডি নাম্বারটা কে পারে? ডি। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 95 বছর বয়সে। ট্রু না ফলস? হিসেব করে বলো, দ্রুত বলো। স্যার এটা ফলস হবে। ফলস। তাহলে কত বছর হবে? এটা হবে স্যার ওনার বয়স কত হয়েছিল তখন? হিসেব করে বলো। 69। সবাই কি একমত? স্যার 69। ওকে, ঠিক আছে, তাহলে এখন এটা বলো, লাস্ট এটা বলো। শ ওয়াজ মোর দেন আ নভেলিস্ট দেন আ প্লে রাইট। প্লে রাইট মানে নাট্যকার। নোবেল ছিলেন যতটা বেশি নাট্যকার, তার চেয়ে বেশি ছিলেন তিনি ঔপন্যাসিক। ট্রু না ফলস? উপন্যাসিক। আবার খেয়াল করো, প্লে রাইট মানে নাট্যকার, নভেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক। তাহলে কি হবে এটা বলো? ট্রু না ফলস হবে লাস্টেরটা? ফলস। তোমরা তো অর্থ বুঝো না আর কি। আগে বলো, তিনি নাট্যকার ছিলেন নাকি ঔপন্যাসিক ছিলেন? নাট্যকার ছিলেন। নাট্যকার ছিলেন, তিনি নাটক লিখতেন, তাই তো? তো তিনি কি নভেল লিখেন নাই? জি স্যার লিখেছেন। লিখেছেন কিন্তু নাটক করতে বেশি। নাটক কয়টা লিখেছেন আর নোবেল কয়টা লিখেছেন? হিসেব করে বলো। তিনি প্লে লিখেছেন, প্লে আফটার প্লে, একটার পর একটা তিনি নাটক লিখে গিয়েছেন। তার মানে তিনি বেশি নাটক লিখেছেন, রাইট? জি স্যার। ওকে, তাহলে এটা যদি ফলস হয় তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে?
Shaw was more than a playwright than than a Shaw novelist. was ভেরি গুড, আগেরটা পরে যাবে, more পরেরটা than আগে যাবে। playwright মাশাআল্লাহ। than হুম, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে অর্থ বুঝবে বাংলা, তার জন্য এই ইংরেজি ট্রু ফলস বলো আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলো আর আদার্স যা কিছুই থাকুক না কেন, তার জন্য অ্যান্সার করার কোনো ব্যাপারই হবে না। কার জন্য? যে বাংলা অর্থ জানে, অর্থ বুঝে আর কি। ওকে, ঠিক আছে, জি, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আহ,